আজকে ৩১৮ পৃষ্ঠা নারী সংস্কার যারা করে, নারী কমিশন বানিয়ে ৩১৮ পৃষ্ঠার বই লিখে জমা দিয়েছে। কোরআনে কারিমের প্রায় 11টা না 13টা আয়াতের ভুল ধরেছে তারা। আমি আজকে পুরাটা প্রায় ৩১৮ পৃষ্ঠা ৩ দিন মিলে পুরাটা পড়লাম। এই ৩১৮ পৃষ্ঠার ভেতরে আমার মতো ছোট মাথা, তাই আমি 13টা ভুল পেলাম যে কোরআনের ডাইরেক্ট বিরুদ্ধে, আর বাকিগুলো হাদিসের বিরুদ্ধে। এই সাক্ষীটা যদি কেউ টিকিয়ে রাখতে পারে, আমার খুতবার এ পয়েন্টের ভেতর ছিল শাহাদাতাম মৌসিলাতান ইলাল জিনান। এই সাক্ষীটা টিকিয়ে রাখতে পারলে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। এটা এমন একটা সাক্ষী, যেহেতু তেলাওয়াত করেছি যে আয়াত, এই খুতবার সাথে আয়াতের সাথে আর হাদিসের সাথে পুরা একটার সারা একটা রিলেটেড আছে। আমি এই সম্পর্কে কথাগুলো আজকে বলবো। আমার কথা ছিল এইটা, আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সম্মান, মর্যাদা, ইজ্জত এগুলোর জন্য আজ অনেক কিছু করি। যাদের সম্মান কামনা করেছি আল্লাহ তাদের ঈমান এবং আমল অনুযায়ী যেন দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এদিকে তাকান। জীবন চালানোর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, আদর্শ মানার জন্য নবী পাঠিয়েছেন যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাংলার মুসলমানেরা, এই দুইটা জিনিস আমাদের সামনে থাকার পরে পৃথিবীতে কার আইন মানার জন্য আপনি চেষ্টা চালান বলেন তো? আপনি কি পাগল না মাথা খারাপ? দুনিয়া চালাতে আল্লাহ আইন বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমরা যে সংবিধান বানাবো কে দিয়ে, সেই নামে আল্লাহ একটা সূরাই দিয়েছেন, সূরা ফুরকান। সংবিধান, ফুরকান মানে কি? সংবিধান। ৭৭টা আয়াত আছে এখানে, ৭৩টা ধারা আছে। আজকে ৩১৮ পৃষ্ঠা নারী সংস্কার যারা করে, নারী কমিশন বানিয়ে ৩১৮ পৃষ্ঠার বই লিখে জমা দিয়েছে। কোরআনে কারিমের প্রায় 11টা না 13টা আয়াতের ভুল ধরেছে তারা। আমি আজকে পুরাটা প্রায় ৩১৮ পৃষ্ঠা ৩ দিন মিলে পুরাটা পড়লাম। এই ৩১৮ পৃষ্ঠার ভেতরে আমার মতো ছোট মাথা, তাই আমি 13টা ভুল পেলাম যে কোরআনের ডাইরেক্ট বিরুদ্ধে, আর বাকিগুলো হাদিসের বিরুদ্ধে। এরা সাহস কিভাবে পেয়েছে তার পেছনেও কারণ আছে। এই যে কয়টা রিপোর্ট দিয়েছে, এদের না নারী মনে হয় না পুরুষ মনে হয়। এই কথা বোঝেন? এদের চেহারার দিকে তাকান। এই নারী কমিশনার যে কয়টা আছে কমিশনে, একটাও কি মহিলার মতো লাগে? মহিলাদের তো একটা কাটিং কুটিং আছে, এদের কি কি কাটিং? হিজলা কাটিং। এই হিজরাদের এত সাহস হয়তো না, এর পেছনে রাঘব বোয়াল আছে, কেউ কলকাঠি নাড়ছে। আজকে হেফাজত ইসলাম বাংলাদেশ থেকে একটা ঘোষণা এসেছে, এদের রায় না, এদের কমিশনই আমরা মানি না। কথা বলেন না কেন? এদের রিপোর্ট পেশ করা দূরের কথা, এ কমিশনই মানি না। এদেশে 92% মুসলমান। ভারতে কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে ওরা কেস করেছিল, তাই তামাম দুনিয়া ফুঁসে উঠেছিল। আর এখানে অলরেডি 13টা আয়াতের বিরুদ্ধে, এটাও তো একটা কেস। আমরা চাই এই মানুষগুলোর পেছনে যারা আছে তাদের সহ আইনের মুখোমুখি করে তাদের বিচারের আওতায় আনা লাগবে। এবং আপনি মানব অধিকারের নাম নিয়ে, বাক স্বাধীনতার নাম নিয়ে, সমান অধিকারের নাম নিয়ে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কোনো কথা যদি সামনে কেউ বলে, কোনো বিচার লাগবে না, ওরে মেরে ফেলা লাগবে। কথা বলেন। সময় এখনই যাচ্ছে, এখনো যদি এভাবে ছাড় দিয়ে চলে যান, বিপ্লব যেটা এসেছিল এই বিপ্লব টিকিয়ে থাকা সম্ভব না। এই আয়াতের যেটা পড়লাম না, এই আয়াতের একটু আগে আছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, এ ব্যাপারে মত পার্থক্য করবা না। দিন কায়েম বাংলাদেশে নেই, আছে? এই আয়াতের ব্যাখ্যা আধুনিক একটা শব্দ বলছি, এদিকে তাকান। দিন যেহেতু কায়েম আমাদের দেশে নেই, যতটুকু দিন আছে ওইটা টিকিয়ে রাখার চেষ্টা করা সর্বাত্মক ভাবে, এইটাও একটা কায়েম।
আমাদের দেশে দিন যতটুকু আছে ওইটা টিকিয়ে রাখা লাগবে না? বলেন বলেন। এই যে নামাজ 5 ওয়াক্ত আপনারা মসজিদে পড়েন, এটা দিন না? স্যার তো এটা বোঝাচ্ছিল যে আমাদের নামাজ আছে, অন্তত নামাজটা যেন টিকে থাকে। আমরা প্রকাশ্য কেউ এই দেশে জেনা করি না। কি করি? গোপনে গোপনে যেগুলো আছে ওগুলো বাদ দেন, প্রকাশ্যে যেন এইটা কেউ করতে না পারে। ওরা 3 নাম্বার পয়েন্টে লিখেছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা যদি মেনে নেওয়া হয় তাহলে জেনা ব্যভিচার কি গোপনে থাকবে না প্রকাশ্যে শুরু হবে? ওরা 2 নাম্বার পয়েন্টে লিখেছে যে এখানে বিবাহের ক্ষেত্রে পুরুষের যে অধিকার আছে মহিলার সে অধিকার নেই, এটা আল্লাহর সিদ্ধান্ত ঠিক হয়নি, এটা ভুল হয়েছে। এরা আমার মাঝে মাঝে চিন্তা হচ্ছে পুরা বইটা না পড়লে আমার ভালো হতো। পড়ে আমার এখন মাথা খারাপ হয়ে গেছে যে এর সাহস পেল কোথায়। যেহেতু কোরআনে কারিম আমাদের সামনে আছে, সংবিধান হিসাবে পৃথিবীর কারো কাছে কিছু ধার করার কোনো দরকার নেই। আর আদর্শ মানতে গিয়ে যেহেতু নবী নিজে এসেছে আমাদের কাছে, সুতরাং পৃথিবীর কাউকে আদর্শ মানা অন্তত দরকার নেই। এই দুটো বিষয়ে আমরা একমত আছি না? এবার আসেন আমরা মূল আলোচনায় যাচ্ছি। সূরা শূরা 13 নাম্বার আয়াতের মাঝের একটা অংশ পড়েছি। আমি এতটুকু আয়াত পড়েছি ঠিক, কিন্তু এর ভেতরে যত কথা লুকিয়ে আছে তাফসীর আকারে কথা বলতে গেলে কয়েক ঘন্টা সময় চলে যাবে এর ভেতর থেকে। আমরা একটা হাদিস পড়েছিলাম, হাদিসের হালকা ব্যাখ্যা করে আমরা আয়াতে চলে যাচ্ছি। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বার্থহীন কণ্ঠে তিনি জানিয়েছেন, মানিদ্দাআ মা লাইসা লাহু। ভালো করে শুনুন, যেই জিনিস তোমার না ওইটা যদি তুমি নিজের কাছে রেখে দাও, আমি আবার বলছি, যেই জিনিস তোমার না ওইটা যদি নিজের কাছে রেখে দাও, যখনই নিজের কাছে ওইটা রেখে দেবে দাবি করবে, ওই দিন থেকে 2টা শাস্তি তোমার শুরু। ফালাইসা মিন্না, 1 নম্বরে ওই দিন থেকে তুমি আমার উম্মত না। আপনি মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, মসজিদে সভাপতির দায়িত্বে আছে, আমি নবীর উম্মত নেই মানে? না, নবী নিজে বলছেন ফালাইসা মিন্না। যার বালাগাত মানতেক বসে আরবি গ্রামারে ফা শব্দটা 19টা অর্থে আসে। আগের শব্দ যদি কারো ভেতরে থাকে, আগে যেটা নবীজি বললেন ওটা যদি কেউ দুনিয়ায় মেনে চলে, পরের যে হুকুম তার উপরে 100 ভাগ কার্যকর হবে। যেহেতু ফা না দিলে আমি হাদিসও পড়তাম না, এই ফাটা দিয়ে আমিও ঝামেলায় আছি। যে জিনিস যার না ওইটা যদি কেউ দাবি করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, প্রথম শাস্তি শুরু হয়ে যাবে ওই দিন থেকেই। সে আর নবীর উম্মত থাকবে না। বাংলার মুসলমানেরা যদি নবীর উম্মত আপনি থাকতে না পারেন, হয় আপনি ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুশরিক। এক কথা বলছেন না কেন? 810 কোটি মানুষ এখন পৃথিবীতে বসবাস করছে, মাত্র 175 কোটি আমরা। অন্তত অন্যান্য ধর্মে যারা আছে তারা তো আর নবীর উম্মত দাবি করে না। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, থাইল্যান্ডে গিয়েছিলাম, মালয়েশিয়া। অন্যান্য ধর্মের লোকদের সাথে আমি যখন রাস্তায় চলাফেরা করেছি গাড়িতে, ইহুদিরা জিজ্ঞাসা করি যে আপনার নাম কি? নাম শুনেই আমি বুঝেছি যেটা ইহুদি। যখনই বলছে আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইয়োর প্রফেট, নাম করলে বলে যিশু। যিশু মানে আমরা যাকে হযরতে ঈসা নবী বলি, ওরা যিশু বলে ডাকে খ্রিস্টানরা। ইহুদিদের কাছে যদি বলা হয় আপনার নবীর নাম কি, বলে যোসেফ। যোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসাকে ওরা যোসেফ বলে ডাকে। ইব্রাহিম নবীর নাম তারা পাল্টি আব্রাহাম বলে। কি বলছেন, কথা বুঝেন? এখন বলেন তো, যারা যোসেফ বলে ডাকছে, আমি ইহুদির সাথে মিশে প্রথমে ধরতেই পারি না যে ওটা ইহুদি। এত বড় বড় দাড়ি, জুব্বা একেবারে পা পর্যন্ত,
পাগড়ি মাথায় দেওয়া একেবারে গোল করে, এইদিকে সামনে পেছনের কান্দে 4-5টা সাওয়াল পাওয়াল চলতেছে। ওর স্ত্রী পাশে, হাত মোজা পা মোজা পরা, এমনকি মাথার উপরে দিয়ে নেকাব দেওয়া, একেবারে খাস পর্দা। দেখে বোঝার উপায় নেই যে ইহুদি। আমার মনে হচ্ছে বড় কোনো আলেম হবে। নাম শুনেই যখন বুঝেছি যে না, এ তো ইহুদির নাম। শুধু নাম শুনেই বোঝা না, নাম জিজ্ঞাসা করার পর আমি নবীর নাম জিজ্ঞাসা করি। নবীর নাম বললেই কেউ বলে যোসেফ, মানে ওটা ইহুদি। যিশু তার মানে খ্রিস্টান। অন্যান্য ধর্মের নবী যারা আছে, ওরা ওদের নবীদের নবী বলতে ওদের ধর্মগুরুর নাম বলে, আর এরা সরাসরি নবীরই নাম বলছে, যে যিশু, যোসেফ, আব্রাহাম। ডেভিড বলে ডাকে দাউদ নবীকে তারা, ডেভিড। এবার আপনি যে প্রশ্নের জবাব দিতে পারবেন এখান থেকে, এই ইহুদি, এই খ্রিস্টান, এই মুশরিক, এই বৌদ্ধ যারা আছে, ওরা কোনদিন বলবে যে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বলেন বলেন। তাহলে নবীজির হাদিস ছিল কি, যারা নিজের না এরকম জিনিস নিজের আয়ত্তে নিয়ে নেন, ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। কথাটা এখন আপনি ক্লিয়ার না, এই জন্য আপনার কিছুই মনে হচ্ছে না। আমি পড়ি আমার ভয় লাগে। 2 নাম্বারটা তো আরো কঠিন, বলে তাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বাংলাদেশ সহ বিশ্বের দিকে তাকান, আজ কত মানুষ যেটা তার না জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে। এই যে ইসরায়েল, বলেন তো 1940 সালে তাদেরকে থাকতে দিয়েছিল খালি গায়ে খালি পায়ে, শয়তানরা সারা দুনিয়ার কেউ তাদের ন্যায় নিয়ে ইহুদিদের। আমরা যেমন আজ রোহিঙ্গাদের থাকতে দিয়েছি দয়া করে মানবতার খাতিরে, এরা 1940 সালে এদের খালি গায়ে খালি পায়ে থাকতে দিয়েছিল। অথচ শয়তানরা এখন তাদেরকে বাড়ি ঘর থেকে উৎখাত করে দখল করে নিচ্ছে। এ কথা বলছে না কেন? এখান থেকে একটা কথা আছে কোরআনে সূরা ইউনূসের 99-100 নম্বর আয়াতে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। কোন মানুষ যদি তার বিবেক জ্ঞান অনুযায়ী সিদ্ধান্ত নিতে না পারে, বিবেক অনুযায়ী যদি এই লোকটা কাজ না করে, তাহলে ভুল সিদ্ধান্ত তার উপরে আল্লাহ চাপিয়ে দেয়।